আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি ইউটিউবে নতুন ভিডিও দেখলাম এবং অনেক ক্রিয়েটররা বলছে যে 15 টিকের আপডেটের কারণে অনেকের মনিটাইজেশন চলে যাবে যারা এআই কন্টেন্ট নিয়ে কাজ করে। তো এরকম ব্যাপারটি নিশ্চিত করার জন্য আমি একটি কমিউনিটি ইউটিউব গুগলে সার্চ করলাম। তারপর গুগলের একটা ফোরাম পোস্ট দেখলাম, কমিউনিটি ফোরাম আমরা জানি। তো তারা বলছে যে 15 জুলাই আসছে যে ছোট একটা ওয়াইপিপির আপডেট, মানে মনিটাইজেশনের কোনো নতুন পরিবর্তন বা আগের নীতিমালা অনুসারে সব থাকছে, খালি ছোট একটা পরিবর্তন আনছে এরা। এবং 15 জুলাই পরিবর্তনটি এমনভাবে হবে স্পষ্ট করে তারা বলে দিয়েছে যে ওয়াইপিপিতে নীতিমালা চালু করছে না, অর্থাৎ নতুন কোনো নীতিমালা চালু করে নাই। আগে যে রিউজ কন্টেন্ট বা রিপিটেড কন্টেন্ট যে পলিসিটি আছে ওইটি ছোট একটা পরিবর্তন আনছে, ওই পরিবর্তনটা আনছে এটিই বলছে। এবং তার আর একটা বলছে যে এটি কি পুনর্বৃত্তিকার কন্টেন্ট সম্পর্কিত, এই প্রশ্নটা আপনারা অনেকে করছেন, তাদেরকে এই জন্য তারা উত্তর দিচ্ছে। আমাদের যে পুনর্বৃত্তি কন্টেন্ট অর্থাৎ রিপিটেড কন্টেন্টের নীতিমালায় কোনো পরিবর্তন হয়নি, মানে তারা বললেই দিচ্ছে যে রিপিটেড বা রিউজ কন্টেন্টের, আমি এটা ভুলিয়ে ফেলেছি কারণে বলছি দুইটা পলিসির কথা। রিপিটেড কন্টেন্ট বা রিউজ কন্টেন্ট অর্থাৎ রিপিটেড কন্টেন্ট হবে, রিপিটেড কন্টেন্টের কোনো তথ্য অর্থাৎ তার আগের পলিসি আছে, এটা তারা নিশ্চিত করে বলছে। অর্থাৎ আপনার যে কন্টেন্টটি আপনি তৈরি করবেন ওই কন্টেন্টটিতে শিক্ষামূলক মৌলিক ভাষা পরিবর্তন এবং বিনোদন যুক্ত করে আপলোড করতে হবে। আপনি অন্য ভিডিও আপনি ঠিকই আনছেন, সেটাতে আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, অর্থাৎ কিছু অ্যাড করতে হবে যেটা আপনি বুঝতে পারছেন। পরে আমার আর একটা প্রশ্ন আপনারা করেছিলেন যে আমরা কি এআই জেনারেট অর্থাৎ আমার কন্টেন্ট এআই ব্যবহার করে কি আমরা তৈরি করতে পারবে, এদিকে আমরা ইউটিউবের কোনো পলিসি মানে বাংলা এই সম্পর্কিত আপনার প্রশ্ন তাদেরকে করছেন, তারা উত্তর দিচ্ছে আমরা তাদের গল্পের উপর উন্নতর জন্য এআই সম্পর্কিত ব্যবহারের নির্মাতাদের স্বাগতম জানাই। তারা বললে দিচ্ছে আপনি এআই দিয়ে আপনার ভিডিও তৈরি করতে পারবেন এবং চ্যানেলগুলো এবার ব্যবহার করে নগদীকরণের যোগ্য, অর্থাৎ আপনারা যদি এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করেন তাহলে মনিটাইজেশনের যোগ্য সে আগের মতো যোগ্য আছে। এবং তারা আর একটা বলছে যে ব্যক্ত করে বলছে যে তারা যে এই কন্টেন্ট যে আপনি এআই জেনারেটেড যে কন্টেন্টগুলো তৈরি করবেন স্টোরি গল্প হোক, সেগুলো অবশ্যই এআই দিয়ে জেনারেট করলেও আপনার ক্রিয়েটিভিটি অর্থাৎ আপনার জ্ঞান দিয়ে সেটাকে মোটিফাই অর্থাৎ সেটাকে আপনার সুন্দর করে এডিট এবং মডিফাই করতে হবে এবং ভুলগুলো সংশোধন করে তারপর আপলোড করতে হবে, এটাই বলছে। এবং ওই কন্টেন্ট কিন্তু স্পাম হয়ে যেতে পারে, তার আগেই বলে দিছে যেসব কন্টেন্ট স্পাম দর্শকদের জন্য ইউটিউবের অর্থাৎ ইউটিউবের যে ভিজিটার আছে তাদের জন্য, সেক্ষেত্রে কিন্তু তাদের এই পলিসির মধ্যে আপনার চ্যানেলটি ওই যেটা বলছে যে নগদীকরণ চলে যেতে পারে এরকম কিছু, এটাই তারা বলছে। এছাড়া আর কিছু আমার জানার মতে না, ইউটিউব থেকে এটাই বলা হয়েছে যে তাদের মনিটাইজেশনের জন্য কোনো নতুন নীতিমালা আয় নাই, তারা রিপিটেড কন্টেন্ট বা রিচ কন্টেন্ট এই দুইটা কন্টেন্টের মধ্যে যে কোনো একটা আমি সঠিক বলতে পারতেছি না, কারণ আমি পরীক্ষার কারণে ভিজির কারণে আমি ভিডিওটা অতটা রিসার্চ না করে বানাচ্ছি আপনাদের আপডেট দেওয়ার জন্য যে আমার দর্শকরা এটা ভয় না পায়। আমি তো কথাটি বলে রাখতে চাই আপনাদের কোনো ভয় নাই, এটা হচ্ছে কি আপনার কন্টেন্টগুলো শিক্ষা অর্থাৎ এআই জেনারেটেড কন্টেন্টকে আপনার হিউম্যান টাচ দিতে হবে। আপনার আর্টিকেল লেখার আপনি হিউম্যান টাচ দিলে সেরকম হিউম্যান টাচ এটি থাকতে হবে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো আমার জন্য দোয়া করবেন, সামনে পরীক্ষা কালকে ফিজিক্স পরীক্ষা, তো আজকে আমি এগুলোকে ভিডিও তৈরি করছি, তো আপনারা কিছু মনে করবেন না, তো এইটাই হচ্ছে মেন বিষয়। তো আমি কালকে ফিজিক্স পরীক্ষা দিতে যাব, তো আপনারা এই ভিডিওটা দেখে নিন। তো আরো ভালো থাকবেন, বাই বাই।